হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা ডেইলি স্টারের এডিটোরিয়াল পেজ থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, হোয়েন ক্রাইমস বিকামস অ্যান ইকোনমিক রিস্ক। অর্থাৎ এখানে ক্রাইম সম্পর্কে বলা হচ্ছে যখন অপরাধ পরিণত হই বা রূপান্তরিত হয় একটা ইকোনমিক রিস্ক বা অর্থনৈতিক ঝুঁকিতে, সেটাই আলোচনা করা হবে এই আর্টিকেলে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, টাইম টু রিস্টোর স্টেবিলিটি। অর্থাৎ এখানে বলা হচ্ছে স্টেবিলিটি বা স্থিতিশীলতা রিস্টোর বা পুনরুদ্ধার করার এখনই উপযুক্ত সময় অ্যাজ এ ফান্ডামেন্টাল ইকোনমিক ইম্পারেটিভ। অর্থাৎ ফান্ডামেন্টাল বা মৌলিক যে ইকোনমিক ইম্পারেটিভ বা অপরিহার্য উপাদান হিসেবে স্টেবিলিটিকে এখনই পুনরুদ্ধার করার যথোপযুক্ত সময়। অ্যাজ দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অর্থাৎ WEF ওয়ার্নস, অর্থাৎ যেহেতু WEF ওয়ার্ন করেছে বা সতর্কতা করে জারি করেছে অফ এ কামিং স্টর্মি পিরিয়ড ফর দ্য গ্লোবাল ইকোনমি। অর্থাৎ যেই বৈশ্বিক যে ইকোনমি রয়েছে সেটার যেই স্টর্মি পিরিয়ড বা অর্থনৈতিক যে আনসার্টেনটিস বা ডিফিকাল্টিসের যে আপকামিং যে পিরিয়ডটা বা ফেজটা আসবে সেটা সম্পর্কে তারা অবহিত করেছে বা ওয়ার্ন করেছে। বাংলাদেশ ইজ অলরেডি লিভিং থ্রু আ ফেজ অফ টার্বুলেন্স। অর্থাৎ বাংলাদেশ অলরেডি এর মধ্যে দিয়ে যাচ্ছে এরকম একটা যে টার্বুলেন্স বা এই যে বিশৃঙ্খল পরিস্থিতির একটা পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্য কান্ট্রিজ মোস্ট সিরিয়াস বিজনেস থ্রেটস, অর্থাৎ এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস যে বিজনেস থ্রেটটা রয়েছে আর নাও আইডেন্টিফাইড, সেগুলোকে শনাক্ত করা হয়েছে এস ক্রাইম অ্যান্ড ইলিসিট ইকোনমি অ্যাক্টিভিটি। অর্থাৎ ক্রাইম এবং ইলিসিট অবৈধ যে ইকোনমিক অ্যাক্টিভিটি করা হচ্ছে সেগুলোকে আইডেন্টিফাইড করা হয়েছে এই কান্ট্রির সবচেয়ে সিরিয়াস বিজনেস থ্রেট হিসেবে। দিস ইজ অনলি লজিক্যাল, অর্থাৎ সেটা তখনই যুক্তিসঙ্গত ফর হোয়েন বিজনেসেস ফিয়ার ললেসনেস মোর দেন আদার চ্যালেঞ্জেস। যখন বিজনেসগুলা ললেসনেসকে বা আইনহীনতাকে ফিয়ার করে থাকে অন্যান্য চ্যালেঞ্জের তুলনায় বেশি ফিয়ার করে থাকে। ইট রিফ্লেক্টস আ ব্রেকডাউন, অর্থাৎ এটা প্রতিফলিত করে এই যে অর্থনৈতিক ব্রেকডাউনটা ইন দ্য স্টেবিলিটি, অর্থাৎ এই স্থিতিশীলতার ক্ষেত্রে, অ্যান্ড প্রেডিক্টিবিলিটি, অর্থাৎ যেই পূর্বাভাস এসেনশিয়াল ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড জব ক্রিয়েশন অ্যান্ড ইকোনমিক রিকভারি। অর্থাৎ অর্থনৈতিক পুনরুদ্ধার থেকে শুরু করে ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশন, সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই স্টেবিলিটি এবং প্রেডিক্টিবিলিটি। দ্য ডব্লিউইএফস গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026, অর্থাৎ ডব্লিউএফস এর যে গ্লোবাল রিস্ক রিপোর্টটা করা হয়েছে 2026 সালে, বেস্ট অন রেসপন্সেস, অর্থাৎ রেসপন্স বা প্রতীকের উপর ভিত্তি করে এটা মূলত করা হয়েছে ফ্রম মোর দেন 1300 এক্সপার্ট, অর্থাৎ 1300 এক্সপার্ট থেকে তাদের রেসপন্স থেকে বা রেসপন্সের উপরে ভিত্তি করে সেগুলো তৈরি করা হয়েছে এই রিপোর্টটা। অ্যান্ড ওভার 11,000 বিজনেসেস লিডার্স অ্যাক্রস 160 ইকোনমিক্স, অর্থাৎ 116 সেক্টরে 16টি সেক্টরে 11,000 যে বিজনেস লিডার রয়েছে তাদের মধ্যে 1300 এক্সপার্টের যে রেসপন্স সেটার উপর ভিত্তি করে যে রিপোর্টটা করা হয়েছে। পেইন্ট আ ডিসমাল গ্লোবাল পিকচার, অর্থাৎ যেটা কিনা পেইন্ট করে থাকে বা অঙ্কিত করে বা দেখায় যে এই যে ডিসমাল বা যে এই অবনতি গ্লোবাল পিকচারটা বা প্রতিচ্ছবিটা সেটা। হাফ অফ অল রেসপন্ডেন্টস, অর্থাৎ এদের মধ্যে অর্ধেক রেসপন্ডেন্টরাই বলেছে যে দে এক্সপেক্ট দ্য ওয়ার্ল্ড টু এন্টার এ স্টর্মি ফেজ, অর্থাৎ তারা এটাই প্রত্যাশা করছে বা এটাই তারা ভাবছে যে এই যে গ্লোবাল ইকোনমি সেটা একটা স্টর্মি ফেজে বা ইকোনমিক যে আনসার্টেনটিস বা ডিফিকাল্টিস সেটার মধ্যে প্রবেশ করবে। হোয়াইল অনলি 1% ফোরসি, অর্থাৎ এর মধ্যে 1% শুধুমাত্র ফোরসি করেছে কাম কন্ডিশন, অর্থাৎ যে খুবই স্থিতিশীল পরিস্থিতি হবে। ফর কান্ট্রিজ লাইক বাংলাদেশ, মেনি অফ দিস গ্লোবাল রিস্ক, অর্থাৎ বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, মেনি অফ দিস গ্লোবাল রিস্ক আর নট ডিস্টেন্স পসিবিলিটিস, অর্থাৎ এই যে সম্ভাব্যগুলা বা প্রেডিক্টেবিলিটি করা হয়েছে যে স্টর্মি ফেজের মধ্যে দিয়ে যাবে, এর মধ্যে বাংলাদেশ সহ অন্যান্য যে গোটা কয়েক দেশ রয়েছে তারা এই যে পসিবিলিটিস থেকে বেশি দূরে নয়। দে আর অলরেডি আনফোল্ডিং অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ বাস্তবিক ক্ষেত্রে সেগুলো আনফোল্ড হচ্ছে বা আনভেল হচ্ছে বা উন্মোচিত হচ্ছে বা এগুলার যে টার্বুলেন্স বা আনসার্টেনটিস সেটার মধ্যে দিয়ে যাচ্ছে। ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস গ্লোবাল থ্রেটস, অর্থাৎ গ্লোবাল থ্রেটের মধ্যে একটা সিরিয়াস হচ্ছে আইডেন্টিফাইড ইজ, অর্থাৎ সেটাকে শনাক্ত করেছে, সেটা কি ইজ ইকোনমিক কনফ্রন্টেশন, অর্থাৎ জিও ইকোনমিক যে কনফ্রন্টেশন বা বিপত্তি সেটাই হচ্ছে একটা গ্লোবাল থ্রেটস অন্যতম।
ড্রিভেন বাই দ্য গ্রোয়িং ইউজ অফ তারিফস, অর্থাৎ তারিফসের যে গ্রোয়িং ইউজ বা ক্রমবর্ধমান ইউজ সেটার দ্বারাই সেটা মূলত পরিচালিত হচ্ছে স্যাংশনস অ্যান্ড ট্রেড রেস্ট্রিকশনস অ্যাজ পলিটিক্যাল উইপন্স, অর্থাৎ পলিটিক্যাল উইপন হিসেবে ট্রেড রেস্ট্রিকশন এবং স্যাংশন এবং তারিফের যে গ্রোয়িং ইউজটা করা হচ্ছে সেটার দ্বারাই মূলত এটা পরিচালিত হচ্ছে, যেটা গ্লোবাল থ্রেটসের একটা অন্যতম হিসেবে আইডেন্টিফাইড করা হয়েছে, সেটা হচ্ছে জিও ইকোনমিক কনফ্রন্টেশন। As major powers escalate economic rivalry, যেহেতু মেজর পাওয়ারগুলা ইকোনমিক রাইভালরিকে বা প্রতিদ্বন্দ্বীকে এসকেলেট বা বর্ধিত করছে, স্মলার অ্যান্ড ট্রেড ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, অর্থাৎ যেই প্রতিদ্বন্দ্বী এবং স্মলার ট্রেড ডিপেন্ডেন্ট কান্ট্রিজগুলো রয়েছে সেগুলোকে এসকেলেট করছে, লাইক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মতো। আর ইনক্রিজিংলি এগুলা ক্রমবর্ধমানভাবে ক্রোট ইন দ্য ক্রস ফায়ার, এখানে ক্রোট ইন দ্য ক্রস ফায়ার মানে হচ্ছে দুই পক্ষের বিবাদের মধ্যে আটকা পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া, অর্থাৎ এরকম যে দেশগুলো বাংলাদেশের মতন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইন লাইন উইথ প্রিভিয়াস ফরকাস্ট, অর্থাৎ প্রিভিয়াস যে ফরকাস্ট করা হয়েছিল সেটার সাথে সামঞ্জস্য রেখে ইনফ্লেশন অলসো রিমেইনস আ সিভিয়ার রিস্ক ফর বাংলাদেশ, অর্থাৎ ইনফ্লেশনটাও বাংলাদেশের জন্য একটা সিভিয়ার রিস্ক হিসেবে দাঁড়িয়েছে বা বিদ্যমান রয়েছে, ডিসপাইট রিসেন্ট ইফোর্টস, অর্থাৎ রিসেন্ট যে ইফোর্টস গুলো করা হয়েছে সেগুলো সত্ত্বেও বাই দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড হাই প্রাইসেস কন্টিনিউ টু স্কুইজ হাউসহোল্ড অ্যান্ড বিজনেসেস, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক কর্তৃক তাদের ইফোর্টস সত্ত্বেও হাই প্রাইসেস গুলো অব্যাহত রয়েছে টু স্কুইজ হাউসহোল্ড অ্যান্ড বিজনেসেস, অর্থাৎ হাউসহোল্ড এবং বিজনেসকে স্কুইজ করতে বা চাপের মধ্যে রাখতে। রাইজিং ডেট ভালনারেবিলিটি এটস অ্যানাদার লেয়ার অফ কনসার্ন, অর্থাৎ রাইজিং যে ডেটটা রয়েছে বা ঋণ সেটার যে ভালনারেবিলিটি বা অরক্ষিত অবস্থা সেটাও অ্যাড করছে অন্য লেভেলের একটা স্তর অফ কনসার্ন, অর্থাৎ কনসার্ন বা উদ্বেগের আরো একটি স্তর যোগ করছে। হাই লেভেল অফ ডেট আর রিডিউসিং দ্য কান্ট্রিজ এবিলিটি টু অ্যাবজর্ব শকস, অর্থাৎ হাই লেভেল যে এই ঋণগুলা রিডিউস করছে কান্ট্রির যে এবিলিটি টু অ্যাবজর্ব শকস, অর্থাৎ শককে অ্যাবজর্ব করার যে তাদের যে সক্ষমতা সেটাকেও রিডিউস বা কমিয়ে দিচ্ছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here on my YouTube channel, don't forget to subscribe to my